বৃষ্টির জমা জলের সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে বেহুলা নদীর জল। ডিভিসির জল ছাড়াতে বাড়ছে বেহুলা নদীর জল। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় এলাকাবাসীদের। এখনো সাহায্যের হাত বাড়ায়নি প্রশাসন, দাবি এলাকাবাসীর। কালনার বাগনাপাড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি পাড়া জলমগ্ন। বেশ কিছু পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। আতঙ্কিত এলাকাবাসী জলে অবরুদ্ধ হয়ে পড়েছে। একটাই গ্রাম আছে আমাদের কৃষ্ণদেবপুর রায়পাড়ার কিছুটা অংশ আছে, সাইডে একটু দূরেই কৃষ্ণদেবপুর গোসাইপাড়ার একটা অংশ আছে। এখানে কত ফ্যামিলি জলমগ্ন হয়ে আছে? এখানে প্রায় আমাদের প্রায় সবই জলমগ্ন, প্রায় 80টা ফ্যামিলি জলমগ্ন। এর মধ্যে 25 থেকে 30টা ফ্যামিলি তারা বাড়ি ছাড়া, যাদের কাঁচা বাড়ি সবাই বাড়ি ছাড়া, যাদের পাকা বাড়ি চারদিকে জল আছে কিন্তু বাড়িতেই তারা রয়েছে। আতঙ্কে ভুগছে, সাপ নানান ধরনের জীবজন্তু ঘোরাফেরা করছে। খবরের মাধ্যমে শুনতে পাচ্ছি মাইথন এবং ডিভিসি জল ছাড়ছে। আমাদের যে বেহুলা নদীটা আছে তার সঙ্গে ডিভিসি এবং মাইথনের কানেকশন আছে বলেই জলটা বাড়ছে। প্রশাসনকে চাইছি যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গত দুদিন ধরে বৃষ্টিতে জল জমেছে, কিন্তু সেই জল নেমে যাওয়া উচিত ছিল। ডিভিসির জল ছাড়াতে পাশে বেহুলা নদী থেকে জল বাড়ায় এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বাগনাপাড়া পঞ্চায়েত গ্রামবাসীরা। জল এখন এই মুহূর্তে আমাদের এই হাঁটুর উপরে জল, কখনো কোথাও বেশি কোথাও কম। পরিবারের লোকেরা কোথায় আছে? সব এইখানে সেটা পাঠিয়ে দিয়েছি আত্মীয় স্বজনের বাড়ি। আর আপনি কোথায় থাকছেন? আমি এখন ওই বাড়িতেই আছি, বাড়ি থেকে যাওয়া যায় না। বেহুলা নদী কত দূর আপনার বাড়ি থেকে? এই তো ওইখান থেকে মোটামুটি 150 ফিটের মতো হবে। 150 ফিট? হ্যাঁ। আমার মনে হচ্ছে এখানে ডিবিসি জল ছাড়ার কারণেই জলটা বাড়ছে। দুদিন ধরে বৃষ্টি এখানে হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণেও জলটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে কি পাশে কি নদী আছে? কিছু বেহুলা নদী আছে, 125 ফুট কি 150 ফুট হবে এটা দূরে। এখানে কত লোকজন মোটামুটি ঘর ছাড়া? প্রায় এখানে ঘর ছাড়া প্রায় 50 ফ্যামিলি হবে। কালনা থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দবার্তা।